400 আসন তো অনেক দূর। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনাও ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন উঠেছে গোটা ভারতে। তবে এ নিয়ে প্রথমে সুর চড়ালেও আপাতত নিশ্চুপ শাসক দল। তবে বিরোধীরা বলছে 200 আসনের উপরে যাবে না বিজেপির আসন সংখ্যা। ভারতে গত 10 বছরের শাসনকালকে মোদি টিকেট বলা হচ্ছে। চর্চিত হচ্ছে এবারে মোদির হ্যাট্রিক জয় অবধারিত। তাই তো আত্মবিশ্বাসের সুর শোনা গেছিল খোদ প্রধানমন্ত্রীর গলায়। 18তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ভোটে তার দল বিজেপি 400-র বেশি আসন পাবে। স্লোগান তুলেছিলেন আব কি বার 400 পার। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। তবে নির্বাচনের সময় যত ক্ষণাচ্ছে ততই পাল্টাচ্ছে পরিস্থিতি। বাড়ছে গুঞ্জন, জল্পনা এবং আশঙ্কাও। নির্বাচনে জয়ের ক্ষেত্রে এমন চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা ভাবতেও পারেননি। 4 দফার শেষে 70% বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের গলায় আত্মবিশ্বাসের সুর তেমন চড়াও হচ্ছে না। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা নেত্রীরা তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন। বলছেন বিজেপির আসন এবার 200-র নিচে নেমে যাবে। এক্ষেত্রে মমতা আরও এক ধাপ এগিয়ে বলছেন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল কংগ্রেস। তবে প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা বলছেন অলৌকিক কিছু না ঘটলে বিজেপি জোটে তৃতীয়বার ভারত শাসন করবে। আমার মনে হচ্ছে এবার বিজেপির আশা পূরণ হবে না। অনেক নিচে নেমে যাবে বিজেপির আসন সংখ্যা। এমনকি শরিকদের নিয়ে এনডিএর আসন সংখ্যাও ম্যাজিক নাম্বার 272 নাও ছুঁতে পারে। তবে সব সমীকরণ ও জল্পনার অবসান ঘটবে আগামী 4 জুন। সেদিনই স্পষ্ট হবে কে বসবে ভারতের মসনদে। আসমা তুলি, নিউজ 24।